হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম মডেল কোশ্চেন পেপার 1। চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের, দেখো যে ক্লাসটি আমরা করাবো, মডেল কোশ্চেন পেপার 1, 1 নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই স্কুল থেকে ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11-এর কী কী প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে উক্তিটি করেন গার্নার। কে চিরায়ত উদারনীতিবাদে পরিবর্তন এনেছিলেন? জন স্টুয়ার্ট মিল। আচ্ছা, এরপরে দেখো একটা তোমাদের স্তম্ভ মেলাও আছে, এটা আমি আর পড়ছি না, তোমরা স্তম্ভ মেলাটা দেখে নাও। 1 সি 2 3 বি 4 ডি। 1 সি 2 3 বি 4 ডি। আচ্ছা, কোন লাতিন শব্দ থেকে ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি? স্ট্যাটাস। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, উক্তিটিকার কার্ল মার্কস। ড্যাশ হলো রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ, সরকার। 8 দেখ বলছে, ভূখণ্ড আয়তনের দিক থেকে রাষ্ট্রগুলিকে সাজাও। এখানে অপশান বি হবে, রাশিয়া, কানাডা, চীন, ভারত। ভূখণ্ডর আয়তনের দিক থেকে, ঠিক আছে, রাশিয়া, কানাডা, চীন, ভারত। আচ্ছা, এবার একটা বিবৃতি আছে, দেখো একের বিবৃতি কি বলছে? রাষ্ট্র গঠনের একটি অন্যতম প্রধান উপাদান হলো জনসমষ্টি। বিবৃতি 2 বলছে, রাষ্ট্রের সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমিকতা। এখানে উপযুক্ত সত্য মিথ্যা কি না? অপশান এ হবে, 1 সত্য কিন্তু 2 বিবৃতি মিথ্যা। কি বলছে? 1 সত্য কিন্তু 2 বিবৃতি মিথ্যা, এটা অপশান এ উত্তর হবে। আচ্ছা, নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে প্রাচীন গ্রীসে। ভারতে বসবাসকারী ব্রিটেনের মানুষ হলো বিদেশি। আচ্ছা, পরের প্রশ্ন চলো। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কিত সাংবিধানিক ব্যবস্থার উল্লেখ করা আছে? 5 থেকে 11 নম্বর ধারায়। এবার একটা বিবৃতি আছে, দেখো বিবৃতি 1 বলছে, নাগরিক হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। বিবৃতি 2 বলছে, বিদেশি অন্য রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয়, নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে বিদেশি অস্থায়ীভাবে অন্য কোনো রাষ্ট্রে কিছুদিনের জন্য বসবাস করে। সত্য মিথ্যা দেখো কি বলছে, 1 এবং 2 একে অপরের পৃথক, ঠিক আছে। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলিতে উত্তরটি বিজয়, তাহলে 1 এবং 2 একে অপরের থেকে পৃথক। এবার বলছে, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কে নীতিটি অনুসৃত হয় সুইজারল্যান্ডে। এবার দেখো 15 দাগে কী বলছে? আচ্ছা, 15 দাগে বিবৃতি আর কারণটা আমি পড়ছি না, এর উত্তর হবে অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 15 দাগ তোমরা একটু বিবৃতি কারণটা দেখে নাও। আচ্ছা, 16 দাগ বলছে, নাগরিকতা অর্জনের এই নীতি অনুযায়ী কোনো শিশুর পিতামাতা যে রাষ্ট্রেরই নাগরিক হোক না কেন, শিশুটি যে রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে সেই রাষ্ট্রেরই সে নাগরিকতা লাভ করে। নাগরিকতা অর্জনের এই নীতিটি হলো জন্মস্থান নীতি, অপশান ডি উত্তর। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ, উক্তিটি বলেছেন অ্যারিস্টটল। সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো ইংল্যান্ডের সংবিধান। আচ্ছা, ড্যাশ হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী একটি সংবিধান, লিখিত সংবিধান। চলো আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো পরে দেখো, লিখিত সংবিধানকে নাগরিকদের রক্ষা কবচ মনে করা হয় কারণ? সি উত্তর, কারণ লিখিত সংবিধান ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেয়। কোন সংবিধানকে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়? মার্কিন, ঠিক আছে। তারপর দেখো, সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন? প্রস্তাবনাকে। 24 দাগ বলছে, ব্রিটিশ আমলের কোন আইনকে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধান বলা হয়ে থাকে? 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে। তারপর দেখো, ভারত একটি গণতান্ত্রিক দেশ কারণ ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। তারপর দেখো 26, কোন দেশের সংবিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি রয়েছে? আয়ারল্যান্ড। ড্যাশ ভারতীয় সংবিধানের জনক বলে চিহ্নিত করা হয়? এটা হলো বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। আচ্ছা, গোকুলনাথ মামলা ভারতের ড্যাশ চরিত্রের প্রকৃতি বিশ্লেষণ করে? ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি আজ পর্যন্ত সংশোধিত হয়েছে মাত্র একবার। আচ্ছা, বিবৃতি আর কারণ দেখো, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কারণ কি বলছে? ভারত বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করেন, এটা এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে, অপশান এ হবে উত্তর। চলে এবার চলে যাই আমরা 31 দাগ। ভারতের সাংবিধানিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়, তবে তার মধ্যে অবশ্যই এককেন্দ্রিক ব্যবস্থার কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য আছে, মন্তব্য করেছেন দুর্গাদাস বসু। সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে ভারতের প্রশাসনিক প্রধান হলেন রাষ্ট্রপতি। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। ভারতীয় সংবিধানে বর্তমানে নাগরিকদের জন্য কতগুলি কর্তব্যের উল্লেখ আছে? 11টি। ভারতের ড্যাশ হল সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা, সুপ্রিম কোর্ট। আচ্ছা, এবার আমরা চলে যাই 36 দাগ। বিবৃতি বলছে, ভারতের সংবিধান হলো বিশ্বের সর্ববৃহৎ সংবিধান। বিবৃতি 2 বলছে, বর্তমানে ভারতের সংবিধানে প্রায় 470টি ধারা, 25টি অধ্যায় এবং 12টি তফসিলি আছে। এখানে অপশান সি হবে। বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। আচ্ছা, এবার দেখো আমরা 37 দাগে চলে যাই। ভারতীয় সংবিধানে কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত
রাখার কথা বলা হয়েছে 50 নম্বর ধারায়। আচ্ছা, নিম্নলিখিত অধিকারগুলি নাগরিকদের কোন বিষয়ের অন্তর্গত? এখানে দেখো এগুলো যে কটা অধিকার আছে, সাম্যের অধিকার, শাসনতান্ত্রিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, তারপর স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, ধর্মীয় স্বাধীনতার, এদের প্রত্যেকটাই কিন্তু মৌলিক অধিকারের অন্তর্গত। সংবিধান বিরোধী কোনো আইন বাতিলযোগ্য। আচ্ছা, সংবিধানের 10ম তফসিলে রয়েছে দল ত্যাগ, অপশান এ উত্তর। তো স্টুডেন্টস, এই হলো প্রথম মডেল সেট রাষ্ট্রবিজ্ঞান আমরা করলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। দেখো, এই ধরনের মডেল সেট কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে তোমাদের জন্য, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। এমনকি এই ক্লাসটি তোমাদের ভীষণ হেল্পফুল হবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী এই ক্লাসটি হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমরা একটু বেশি করে লাইক করে দাও। ঠিক আছে, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।